সেটাই তোমাদেরকে শেয়ার করবো, তাই জন্যই বসলাম। করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি জানিয়ে শুরু করছি আবার একটা ফ্রেশ নিউ ব্লগ। তো চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পেলে আমি পুজো টুজো দিয়ে সবে উঠলাম আর আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। তো এখন এসে একটু মাথাটাতে আছে নিচে নিয়ে একটু সিঁদুর পরে নেব। আর কী বলে হচ্ছে কি বললাম, ও আজকে যে বৃহস্পতিবার, তো ঠিক আছে পুজো দেওয়া কমপ্লিট। এখন খাবো একটু চা। আর আজকে একটু অনেকটা আগেই হয়ে গেছে কাজ বাজ মোটামুটি। যাই হোক, তো চলো একটু সিঁদুর করে নিই। খালি চুল আর চুল, জানো না, মাথা আঁচড়ানোর মতো নেই, এত চুল উঠে আর দুদিন পর দেখবা টাকলি হয়ে গেছি। তো যাই হোক, চলো সিঁদুর পরে নিয়েছি, বোঝা যাচ্ছে। আরে তার মধ্যে জানো তো, এই লিকুইড সিঁদুরটা এটা একটু বেশ অনেক দিনই হচ্ছে, যেহেতু লিকুইড বলছি, এই গুঁড়ো সিঁদুরটা না পরা হয় না, তো লিকুইড মানে এই গুঁড়ো সিঁদুরটাতে পুরো আমার কপাল ফপাল চুলকে শেষ হয়ে যাচ্ছে। তো নতুন আরেকটা সিঁদুর আনতে হবে। এই সিঁদুরটা কিন্তু ভরা কৌটো, কিন্তু কেন জানি না, তো ওই যে সেই কি পারা না কি বলে যেটা সিঁদুরে থাকে, তো ওইটার জন্য কিনা জানি না, তো এটা খুব প্রবলেম হচ্ছে। তবু পরছি যেহেতু এখন আমার কাছে ওই লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছে। আর আমি লিকুইডটাই নর্মাল টাইমে পরি, আর যখন শাড়ি ঠাড়ি পরি সাজুগুজু করি তখন গুঁড়ো সিঁদুর পরি। তো যাই হোক, ওই জন্য আর ওইটা শেষ হয়ে গেছে বলে এখন গুঁড়ো সিঁদুরটাই পরা হচ্ছে। আর আমার এই কপাল চুলকে পুরো দানা র্যাশ ভরে গেছে, জানো না। যাই হোক, চলো দেখি একটু চা বসাই এখন। আর এই দেখো আমার গাছটা কি সুন্দর লাগছে। তো চলো একটু চা বসাই এখন। আর আজকে বাইরে বাড়ি ঘরদোর পরিষ্কার হয়েছে। সেদিন যেমন আমি ঘরদোর পরিষ্কার করেছি, আর আজকে কিন্তু আমাদের তোমার আর কি বাইরে সব পরিষ্কার করা হয়েছে। এই যে বাইরে সব জঙ্গল টঙ্গল সব পরিষ্কার, এই যে ড্রেন ফ্রেন সব জঙ্গল ড্রেন সব পরিষ্কার করিয়েছে আজকে। এইদিকে মানে কাকু, মানে পুজোর আগে সব কিছু পরিষ্কার হয়ে গেছে চারিপাশটা। আর বৃষ্টি বৃষ্টি করে না তোমার মানে খুব জঙ্গলও উঠে গেছিলো, জানি না। তো যাই হোক, চা। তো গাইস দেখতে পাচ্ছ দুপুরবেলা চা করতে বসেছি কেন, এক বাটি চা বসিয়েছি। তার কারণ চলো সবটাই বলছি। তো এখানে দেখো এক ফ্ল্যাক্স চা করে নিয়েছি। কেন নিয়েছি তার কারণ, আজ থেকে পুরো ফুলদমে কাজের প্রস্তুতি নিয়ে কাজে বসবো আর কি। তো ফুলদমে কাজের প্রস্তুতি এটা হচ্ছে এই যে। তো তো দেখো একেবারে বাইরে চলে এসেছি কাজে বসার জন্য। আর আজকে থেকে মানে মোটামুটি, আজকে না মানে এক সপ্তাহ থেকে মোটামুটি কাজ বাজ ফুলদমেই স্টার্ট করেছে। আর তোমাদেরকে তো বললামই যে কাজের বাজার খুব একটা ভালো না, তবুও যে কাজগুলো রয়েছে সেগুলো তো আমাকে কমপ্লিট করে লোককে দিতেই হবে। তো তার জন্য ফুল প্রস্তুতি হচ্ছে এই যে। এটা হচ্ছে আমার মানে পুজোর সময়কার কাজের সাথী। তো কী কারণে বললাম হচ্ছে তার কারণে, মানে এত ঝিমানি লাগবে এই যে কাজ করতে আমি বসলাম এখন, মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পায় কেন জানি না। এবার আমার পার্টিকুলারলি হয় না, বাকি সবারও যারা মানে এরকম সেলের কাজ করে ধরো তাদেরও হয় কিনা জানি না। তো যেহেতু রাত জেগে কাজ করতে হচ্ছে, আর আমি কিন্তু গত 5-6 দিন বলা যায় রাত জেগেই কাজ করছি, তোমাদেরকে তো বলছিলামই। আর ওই জন্য আজকে দুপুরে মানে আমি গত 2 দিন মানে দুপুরে কাজ করতে গিয়ে যেন না মানে আমি ঝিমিয়ে পড়ে যাচ্ছি এরকম অবস্থা। চোখে মুখে ভালো করে ঘাড়ে ফাড়ে জল দিয়ে কাজ করতে বসেছিলাম। তো তারপরে ভাবলাম না হবে না যখন, চলো। এটা কিন্তু আগের বছর পুজোর সময় কেনা হয়েছিল চা করার জন্য, মানে চা করে আর কি নিয়ে বসার জন্য ফ্ল্যাক্সটা। তো ওই জন্য আজকে পুরো এক ফ্ল্যাক্স চা করে নিয়ে বসেছি, ঠিক আছে। তো ঘুম যখনই পাবে চা খেয়ে নেবো। আর লিকার চা করে নিয়েছি একটু তোমার তেজপাতা এগুলো দিয়ে। তো ওই জন্য আর কি পুরো আজকে থেকে ফুল প্রস্তুতি নিয়ে তোমার আর কি বসে পড়েছি। তো ঘুম পেলে ঘুমের এবার ওষুধ নিয়েছি।
ঘুমের ওষুধ মানে নিয়ে বসেছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো বসে পড়েছি কাজে, দেখে সব মামা। আর এই দেখো মামাম না ঘুমিয়ে এখানে সেজে এইগুলো সব কালকে রাতে এগুলো কাটিং করেছি। কালকে হ্যাঁ কালকে মনে হয় 4টে না 4:10 ঘুমিয়েছি রাত্রে। তাই হোক চলো এখন সেলে বসি, বেশি আর কথা বলবো না। মানে প্রতিদিন সেলাই বসতে বসতে অনেকটা লেট হয়ে যায়, তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। তো চলো আর বেশি কথা বলবো না এখন, সেলাইটা করি, তারপর চলো পরে আবার আসছি। তো তারপরে দেখো কাজ করতে করতে আমার মাথাটা ধরে গেছে, সেটাই আর কি। আর একটু বাইরে রোদও ছিল, একটু রোদ উঠছে, একটু করে মেঘলা হচ্ছে সবই। যাই হোক, তো চলো এবার একটু একবার চা খেয়ে নিই। মাথা ধরে গেছে, মানে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো ভাবলাম চলো অল্প করে একটু এখন চাটা খেয়ে নিই। তো এই একবারই কিন্তু খাওয়া হয়েছিল, যাই হোক তো অল্প করেই খেয়ে নিলাম। তো চলো চাটা খেয়ে একটু ফুল এনার্জি নিয়ে এবার কাজ করব। তো এনার্জি পাচ্ছিলাম না, এনার্জি পাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে ঝিমাচ্ছিলাম। মানে এত ঝিমানি লাগছে, যেহেতু রাতে প্রপার ঘুমটা হচ্ছে না, ওই জন্যই আর কি ঝিমানি লাগছে, সেটা বুঝতেই পারছি কিসের জন্য। তো এই দেখো কায়দাবাজি করে করে একটু চা খাচ্ছিলাম আর কি। তো চলো, তো তারপরে দেখো এখানে তোমাদের দাদা ভাই আজকে মর্নিংয়ে ডিউটি গেছিলো, ওই জন্য বাড়ি এসে বললো যে চলো একটু বেরিয়ে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি চলো। তো দেখো এখানে স্টেশনের ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। আর যাই হোক, তার মধ্যে আমাদের মধ্যে কিন্তু একটু বিশাল একটা ঝগড়া হয়ে গেছে। এই আসার কথা উঠেছিল, তারপরই তো আমি আসবই না ভেবেছিলাম। তো তবুও তারপরে আর কি এসছি। আর আমি খাবো হচ্ছে দই ফুচকা, আর তোমাদের দাদাভাই খেয়েছে নর্মাল ফুচকা। তো কি আর বলবো, মানে ভীষণই মাথাটাও গরম হয়ে গেছিলো, আর মুডও একদম ঠিক ছিল না। ওই জন্য মুখটা দেখছো ভাতের হাঁড়িপানা করে রেখেছি। যাই হোক, এখানে দেখো এখন দই ফুচকা নিয়ে নিয়েছি। তো এইটা খেয়েই কিন্তু বাড়ি চলে যাব, আর কোথাও যাইনি, এরপরে বাড়ি চলে গেছিলাম। তো কি বলে, মুডটা ঠিক না থাকলে না। তো যাই হোক, তবুও এই ফুচকা খেতে খেতে তারপরে কিন্তু একটু আমরা বসেছিলাম 5-10 মিনিট আর কি, স্টেশনেই বসে তারপরে বাড়ি গেছিলাম। তো যাই হোক, সেই বসার মধ্যেই আবার ঝামেলাটা মিটমাট হয়ে গেছিলো। তো যাই হোক, ঝামেলা মিটমাট দেখতেই পাচ্ছ, এই যে যাচ্ছি দেখো দুজন মিলে হাত ধরে ধরে। তো ঝামেলাটা মিটমাট হয়ে গেছিলো। আর সত্যি কথা বলি, আমাদের মানে কি বলো তো, ঝামেলা মিটমাট হতে টাইম লাগে না। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখতে পেয়েছিলে যে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, তো তোমাদেরকে তখন বলছিলাম। তো ঝগড়া এখন ঠিক হয়ে গেছে। আসলে ঝগড়া বলতে মানে একটু খুঁটিনাটি নিয়েই লেগে গেছিলো, খুব একটা লাগে না ঝগড়া, মানে তো হঠাৎই একটু ঝগড়া লেগেছিলো, ওই জন্য মুখটাও খুব সত্যি কথা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, তো বললো যে চলো একটু বেরাই, মানে বেরানোর কথাটা আগে উঠেছিল, আর ঝগড়াটা তার মধ্যেই হয়ে গেছে। তো আর কি করা যাবে, তো বেরিয়েছিলাম। যাই হোক, তো গেছিলাম হচ্ছে একটুখানি, তোমাকে দেখতে পেলে দই ফুচকা খেতে। তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল। তো আজকে তো যেহেতু তোমাদের দাদাভাই আজকে মর্নিংয়ে ডিউটি গেছিলো, তো বললো যে চলো বাড়ি, মানে এখন যখন চলেই আজকে মর্নিংয়ে গেছি আর বাড়ি যখন চলে এসেছি তাড়াতাড়ি, তাহলে চলো। তো তারপরে একটু আমাদের একটু কথা কাটাকাটি নিয়ে আর কি ঝগড়া লেগে গেছে। যাই হোক, তো যাই হোক, চলো যেটার জন্য মেন আরও এখন ভিডিওটাও শেষ করা হয়নি, চলো ভিডিওটাও শেষ করি। আর তোমাদের দাদাভাই এই যে আমার জন্য পুজোর জিনিস নিয়ে এসছে, পুজোর কী গিফট নিয়ে এসছে দেখ, সেটাই তোমাদেরকে শেয়ার করবো, তাই জন্যই বসলাম। তো এই যে এটা হচ্ছে ফার্স্ট আমার পুজোর জিনিস, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই আমাকে এনে এইভাবে প্যাকেটটা ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো কী জিনিস সেটা তোমাদেরকেও দেখাই, তাই না? তোমরাও একটু এক্সাইটেড আছো হয়তো যে কী জিনিস, তাই কী জিনিস এগুলো? এগুলো হচ্ছে নাইটি। তো অনেক দিন তোমরা দেখছো আমাকে ভিডিও যারা দেখো তারা অবশ্যই আমাকে দেখছো যে একই নাইটি কিন্তু আমি পরছি, মানে একই নাইটি, মানে একটাই নাইটি না, ওই 3টে নাইটি আর কি এক্সচেঞ্জ করে করে পরছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমার জন্য হঠাৎ আমাকে বলেনি, আমরা ভেবেছিলাম একসাথে আর কি যেদিন একটু কেনাকাটি করতে যাবো সেই দিনই নাইটি কিনবো। তো 4-5টা নাইটি কেনার ইচ্ছা রয়েছে, কারণ একটাও নাইটি আমার মানে নষ্ট হয়ে গেছে এগুলো। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে হঠাৎ করে নিয়ে চলে আসে। আমি বললাম যে আমি যাব বলেছিলাম, তো বললো আমার পছন্দ হয়ে গেছে, আমি আসার সময় জন্য নিয়ে চলে এসেছি। তো চলো দেখাই তোমাদেরকে, এই হচ্ছে একটা নাইটি। তো এই কালারটা কিন্তু খুব সুন্দর জানি। তো এই হচ্ছে একটা নাইটি, আর প্রিন্টটাও খুব সুন্দর। তো এই একটা, আর একটা হচ্ছে পুরো রেডের, বুঝতে পারছো? তো কালার দুটো কেমন হয়েছে বলো নাইটি।
আর অনেক দিন পর নতুন নাইটি পরবো অবশ্যই। তো মানে দুটো নাইটির কালার আমার খুবই পছন্দ হচ্ছে, তো ওখানে আর কোনো কালার ওর পছন্দ হয়নি, এই জন্য বলে আমি আপাতত দুটোই এনেছি। যাই হোক তোমাদেরকে দেখাবো বলে আর তখন থেকে সন্ধ্যা থেকে আর টাইম পাইনি, তো ভাবলাম চলে একবারে ভিডিওটা শেষে করবো আর তোমাদেরকে আমার পুজোর জিনিসটা দেখিয়ে দিই। তো এটা নতুন জিনিস তাই না, ওই জন্যই বললে আমি পুজোর জিনিস। তোমাদের দাদাভাইও আমাকে হাতে নিয়ে এসে বলছে যে এই নাও তোমার পুজোর প্রথম আর কি জিনিস, ঠিক আছে। আমি তো প্যাকেট দেখিনি, তারপরে দেখে দেখছি নাইটি। আমি বলছি ঠিকই বলেছো, নাইটি পরে আর কি বেরাবো, এমনিও আমার পুজোর বেরানো হয় না। যাই হোক ঘরে পরবো নতুন নাইটি, ঘরে পুজোর সময় না, এগুলো অবশ্যই আমি আগেই পরবো, তো অবশ্যই তোমরা পড়লে তো দেখতেই পাবে। যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা এখনো চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন হচ্ছে বসবো কাজে, কারণ এখন বাজে কটা, এখন বাজে হচ্ছে তোমার 11:15 বেজে গেছে, এখন কাজে বসবো। তো ভাবলাম তার আগে চলো ভিডিওটা শেষ করে দিতে। চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো ভাবছি মানে নেক্সট ব্লগটা রাতের দিকে স্টার্ট করবো কিনা সেটাই চিন্তা করছি, তো দেখি কী করি। যাই হোক চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।